নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে জোর কদমে চূড়ান্ত অনুশীলন সেরে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। রাত পোহালেই সেমিফাইনালে দ্বিতীয় লেগে জামশেদপুরের সঙ্গে ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে মোহনবাগান। তার আগে মোহনবাগান শিবিরের কি খবর, মোহনবাগান শিবিরের আপুইয়া মানবীর কতটা সুস্থ, জামশেদপুরকে ওদের ঘরের মাঠে মোহনবাগান যেটা করতে পারিনি নিজেদের ঘরের মাঠে সেটাই কি করে দেখাবে মোহনবাগান, কি হলো আজকের অনুশীলনে, চলুন সবকিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক। রাত পোহালেই যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগে সেমিফাইনালে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং জামশেদপুর এফসি। তার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেরে নিল দুই দল। খালিদ জামিল জামশেদপুরের কোচ, তিনি কিন্তু এদিন পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা জানি মোহনবাগান শক্তিশালী দল, তারা চ্যাম্পিয়ন দল, সুতরাং প্রথম লেগে আমরা তাদের বিরুদ্ধে জয়লাভ করেছিলাম। আমরা এটাও জানি আমাদের বেশ কিছু ফুটবলার এই ম্যাচে খেলতে পারবে না, আমরা যারা রয়েছে আমাদের দলে তাদেরকে নিয়েই কিন্তু আমরা এই ম্যাচ জেতার চেষ্টা করব। এক কথায় খালিদ জামিল এদিন খুব সংক্ষেপেই প্রেস কনফারেন্স করেছেন। বিশেষ করে সাংবাদিকদের বেশি কথার উত্তর তিনি দিতে চাননি। এমনকি জামশেদপুরে মোহনবাগান সমর্থকদের সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পজিটিভ উত্তরই দিয়েছেন। বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জামশেদপুরের মিডিয়া ম্যানেজার। কিন্তু খালিদ জামিল জানিয়েছেন, আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব এবং মোহনবাগানকে হারানোর চেষ্টা করব। এরপরে আসা যাক মোহনবাগানের প্রেস কনফারেন্সে কি হলো। মোহনবাগানের প্রেস কনফারেন্সে কোচ মলিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জামশেদপুরে আমাদের সমর্থকদের সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য এক্সট্রা মোটিভেশন। ওখানে যে ভুল হয়েছে সেই ভুল শুধরে নিয়ে সমর্থকদের জয় উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের ফুটবলার জেমি ম্যাকলারেন। তিনি বেশ কিছু কথা বলেন, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ তিনি এটাই বলেন যে অ্যাটাকিং ফুটবলই কিন্তু আমাদের একমাত্র মন্ত্র। আমরা জানি মোহনবাগান বেশ কিছু সুযোগ পেয়েও মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ তারা কিন্তু মিস করছেন। সেই মিস যাতে না হয় এই ম্যাচের সেদিকেই নজর রাখবেন এবং সেই ভুল সূত্রে নিয়ে জেমি ম্যাকলারেন 90 মিনিটের মধ্যেই খেলা শেষ করতে খুবই আত্মবিশ্বাসী। তবে এবার অনুশীলন প্রসঙ্গে যদি আসা যায়, মোহনবাগান সুপার জায়েন্ট রবিবার চূড়ান্ত অনুশীলন সেরে নিলেন জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয় লেগের সেমিফাইনালে নামার আগে। এদিন অনুশীলনে কি হলো, বিশেষ করে নজর রয়েছে মোহনবাগানের দুই ফুটবলারের দিকে, আপুইয়া এবং মানবীর। তারা কি করলেন, এই দুই ফুটবলের অভাব পরিষ্কার বোঝা গিয়েছিল গত ম্যাচে। এই দুই ফুটবলার না খেলার জন্য মোহনবাগানকে নিঃসন্দেহে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। তবে এই আপুইয়া এবং মানবীর কী পরিস্থিতিতে রয়েছে, আপুইয়া এবং মানবীর দুজনেই এদিন শুরুতে ফিজিক্যাল ট্রেনিং করেছেন এবং বল পায়ে কিছুক্ষণ অনুশীলন করেছেন। তবে এখনও পর্যন্ত ডাউট অবস্থায় রয়ে যাচ্ছেন মনবীর সিং। তিনি হয়তো আগামীকাল ম্যাচে নাও খেলতে পারেন। তবে সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য, বল পায়ে যেভাবে অনুশীলন করছেন আপুইয়া, বলাই বাহুল্য হয়তো কোচ প্রথম একাদশে রাখতে চলেছেন আপুইয়াকে। এবার আপুইয়া শুরু থেকেই শুরু করবেন না রিজার্ভে থাকবেন সেটাই দেখার থাকবে। সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে মোহনবাগান শিবির অনেকটাই আশাবাদী। এই দুই ফুটবলার ছাড়াই বাদবাকি সবাই সুস্থ, আপনারা সবাই ভালো করেই জানেন। তবে আগামীকাল এই যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে একটু বিতর্ক ছিল। এই ম্যাচ 7 তারিখে অনুষ্ঠিত হওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, যেহেতু এখন রাজনৈতিক সিচুয়েশন এবং রামনবমী সব কিছু মিলিয়ে কিন্তু বিধাননগর পুলিশ সব কিছু যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় বা ম্যাচটা সংগঠিত করা যায় সেই দায়িত্ব নিয়েছেন এবং এই দিনেই ম্যাচটা করার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে জামশেদপুর এবং মোহনবাগানের দ্বিতীয় লেগের সেমিফাইনাল। এখন কাদের মুখে শেষ হাসি ফোটে এবং কারা ফাইনালে পৌঁছায় সেদিকেই চোখ থাকবে। এবং এই আজকে রাতে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, বেঙ্গালুরু এবং এফসি গোয়া মুখোমুখি, কারা ফাইনালে পৌঁছায় সেদিকেও চোখ থাকবে মোহনবাগান সমর্থকদের। সব মিলিয়ে কি হয় এখন দেখার অপেক্ষা, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরে কাদের মুখে শেষ হাসি ফোটে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এখন সেদিকেই তাকিয়ে আপামর মোহনবাগান সমর্থকেরা।